আগের চাইতে মানুষ ডিপ্রেশনে বেশি থাকে না কম থাকে? একটা মানুষ অনেক সম্পদ আহরণ করে ফেলেছে, এই লোকটাই প্রকৃত সচ্ছল নয়। আজ পৃথিবীতে সুখের উপকরণ, ভোগের উপকরণ, বিগত দুনিয়া আজ থেকে 100, 200, 300 বছর আগের যে পৃথিবী, তার তুলনায় এখন মানুষের জীবনমান উন্নত নাকি পিছিয়ে আছে? আজ থেকে যত পেছনে যাবেন, 5 বছর আগে আমরা যেমন ছিলাম, 5 বছর পর তার চাইতে আমাদের জীবনমান অনেক উন্নত হয়েছে। গোটা পৃথিবীর মানুষ শান্তি এবং সুখের জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হয়, যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো দিন দিন নতুন নতুন আবিষ্কার হয়ে আমাদের জীবনমানটা সহজ হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর খুঁজে দেখার জন্য আমাদের আশপাশের কয়েকটা চিত্র আমরা দেখতে পারি। এর মধ্যে একটা চিত্র হলো, আগের চাইতে মানুষ ডিপ্রেশনে বেশি থাকে না কম থাকে? যে আজ থেকে 50 বছর আগে আপনার বাবা যখন আপনার বয়সী ছিলেন, আপনি নিশ্চিত যে তিনি হয়তো আপনার মতো এত এডুকেটেড ছিলেন না, এমনকি তিনি আপনার মতো লিফটে চড়ে উপরে উঠতে পারতেন না, সেই সুযোগও হয়তো তার ছিল না। আপনার মতো এসি রুমে থাকা তো দূরের কথা, ফ্যানের নিচে থাকারও সুযোগ হয়তো অনেকের বাবার, আমাদের হয়নি। বাট আমি এখন যতটা ডিপ্রেশনে আছি, আমার এই বয়সে আমার বাবা আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর, 40 বছর আগে তিনি এতটা ডিপ্রেসড ছিলেন, কি মনে হয়? এভাবে আমরা অনেকগুলো মানদণ্ড দেখতে পারি, যেগুলো ধরে ধরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই ক্যালকুলেশনে আসতে পারি যে পৃথিবী শান্তি এবং সুখের উপকরণে সমৃদ্ধ হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে, জীবন ধারণ সহজ হচ্ছে, সব ঠিক আছে। বাট মানুষের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি যেটা, এটার অভাব সমাজের প্রতিটা মানুষ বিভিন্নভাবে আমরা উপলব্ধি করছি, অনুভব করছি। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি, সেখানে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নাই। একটা মানুষ অনেক সম্পদ আহরণ করে ফেলেছে, এই লোকটাই প্রকৃত সচ্ছল নয়। আক্ষরিক অর্থে বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলা যেতে পারে, প্রকৃত অর্থে তিনি সচ্ছল নাও হতে পারেন। যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হন, মনের দিক থেকে কেউ যদি ধনী হন, তাহলে তিনি আসলেই ধনী। এখন মনের দিক থেকে ধনী জিনিসটা কি আবার? মানে আমি নিজেকে ধনী মনে করলাম, তাতে আমি ধনী হয়ে যাব? মনের দিক থেকে ধনী হওয়ার মানে হলো, আমার মনে কোনো অভাব নাই, আমি যে অবস্থায় আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, আমার হয়তো খুব বেশি অ্যাসেট সম্পদ নাই, আমার হয়তো খুব ভালো উন্নত ক্যারিয়ারের হাতছানি আমার সামনে নাই, আমি হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু এই কষ্টে থাকা মুহূর্তগুলোকে আমি যদি এনজয় করতে চাই, আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই, তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে অবস্থা রেখেছেন, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, আমি এটাকে এনজয় করছি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এটাকেই আলিঙ্গন করছি, এটাকেই বুক পেতে নিচ্ছি, এটাকেই ভালোবাসছি। মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, এই লোকটা সুখী। আরেকজনের অনেক টাকা পয়সা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক অ্যাসেট আছে, অনেক সহায় সম্পদ আছে, তিনি ভালো রেজাল্ট করতে পেরেছেন, ভালো ক্যারিয়ার করতে পেরেছেন, ভালো চেয়ারে যেতে পেরেছেন, অনেক কিছু হয়েছে। বাট তারপরও তার চাওয়া এখনো বাকি আছে। একটা চেয়ারে গেছেন, এর পরের চেয়ারটা টার্গেট, ওইটাতে বসতে হবে আমাকে, ওইটাতে বসার পরে টার্গেট হলো তার পরেরটা। তাহলে এই লোকটা আসলে অভাবী। এই কথাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক সম্পদ আহরণ করার মধ্যে আসলে সচ্ছলতা নিহিত নাই। এই লোকটা দিন শেষে কিন্তু অভাবী, তার মনে অভাব বোধ আছে, টান আছে, এবং তিনি যত ধনী হন না কেন, তার আরো দরকার আছে। আর এর বিপরীতে ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ বান্দা, যে অবস্থায় আছে সে অবস্থাকে সে অ্যাপ্রিসিয়েট করে। আপনি খুব ভালো ফলাফল করতে পারলেন না, আপনি ছাত্র মানুষ, আপনার টার্গেট ছিল অমুক জায়গায় যাওয়া, কিন্তু পরীক্ষা ভালো হয়নি, বা যেভাবেই হোক আপনি সে জায়গায় যেতে পারলেন না, আপনি ডিপ্রেসড হয়ে গেলেন, আপনি অভাবী। আপনি অভাবী বিকজ আপনার চাওয়াটা পূরণ হয়নি, আপনি সেটার জন্য আপনি কিন্তু ডিপ্রেসড। আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার একটা টার্গেট ছিল একটা জায়গা যাবে, কিন্তু হয়নি, ব্যাটে বলে চেষ্টা করেছে,
তিনি বলছেন আল্লাহ শুকর, আল্লাহ যে হালে রাখে আলহামদুলিল্লাহ। কত ভালো ফলাফল করার পরও অনেকের ক্যারিয়ার খুব ভালো জায়গায় যেতে পারেনি, তুলনামূলকভাবে খারাপ ফলাফল করে অনেক অনেক ভালো ক্যারিয়ার গড়ে ফেলতে পেরেছে। অর্থাৎ বিষয়টা আল্লাহর হাতে, আমার এটা তো চিন্তার কিছু নাই। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, সুখী। আমি কি বুঝাতে পারছি? আজ এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ এতটাই বেড়ে চলেছে যে আমরা কদিন পর পর এমন এমন মর্মান্তিক সংবাদ শুনতে পাই যা আমাদের হৃদয়কে ব্যথিত করে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শঙ্কিত করে, আমাদেরকে আতঙ্কিত করে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান হিসাবে আপনার বিশ্বাস থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, আমার তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে কিছুই হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো কোনো পরীক্ষার মধ্যে ফেলেন, কষ্টের মধ্যে ফেলেন, আমার কোনো কাঙ্ক্ষিত বিষয় যদি আমি অর্জন করতে নাও পারি, একজন মুসলিম হিসাবে আমার হারাবার কিচ্ছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের ইস্যুটাই বড় পিকুলিয়ার, অদ্ভুত, বড় আশ্চর্যজনক। ইমানদারের বিষয়টা এটা হলো অনেকটা হাতির মতো, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইন আসাবাহু খায়রুন, যদি ইমানদারের কোনো সুখের দেখা পায়, পরীক্ষা ভালো ফলাফল হলো, আমি যা চাইলাম, এই কলেজে ভর্তি হওয়ার আগে যা এক্সপেকটেশন ছিল যে এখানে আমাকে পুরাতন ভাইয়েরা, সিনিয়র ভাইয়েরা কিভাবে বরণ করে নিবে, টিচারদের বিহেভ কেমন হবে, কর্তৃপক্ষ কতটা হেল্পফুল হবে, যা আমার এক্সপেক্ট ছিল, যা আমার প্রত্যাশা ছিল, তার চাইতে আমি বেশি পেয়েছি বা প্রত্যাশা অনুযায়ী পেয়ে গেছি। তখন ইমানদার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি তা পেয়েছি, আমি হ্যাপি। এই যে শুকর আদায় করলো, একদিক থেকে সে তার প্রত্যাশা পূরণ হলো, সুখী হলো, অপর দিক থেকে সে এটার কারণে আল্লাহকে থ্যাঙ্কস জানালো, তাহলে সে সুখীও হলো, আবার আল্লাহকে শুকরিয়া জানানোর মাধ্যমে তার আখিরাতও সে বিনির্মাণ করে ফেললো। ইমানদার সুখী হয়েও সুখী। আর যদি সে যা এক্সপেক্ট করেছে প্রতিষ্ঠান থেকে সেটা পায় নাই, তাহলে সেক্ষেত্রে তার আশাভঙ্গ হয়েছে, তার প্রত্যাশার বিপরীত হয়েছে। সে মনে করেছিল তার জন্য ফুল অপেক্ষা করছে, কিন্তু আনফরচুনেটলি ফুল অপেক্ষা করে নাই। তাহলে তার যে কষ্ট হলো, ক্ষতি হলো, সমস্যায় নিপতিত হলেন, সেজন্য তিনি সবর করলেন যে নিজের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত বহু কিছু ঘটবে, আমি সবর করব, শুকর করব, সবর করব, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। অতএব আমার এই কঠিন মুহূর্তে আমি এইটাকেই মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাবো, যে অবস্থা আছি এর চাইতে খারাপ অবস্থায় কেউ নিশ্চয়ই আছে পৃথিবীতে, আমি তার চেয়ে ভালো আছি, আমি শুকর আদায় করবো এবং সবর করব। এই যে সবর করলো সে, তার বাহ্যিকভাবে একটু কষ্ট হলো, কিন্তু সবরের বিনিময়ে তার অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত হয়ে গেল। তাহলে ইমানদারের বিষয়টা হলো যে সে যদি সুখী হয়, শুকর আদায় করে সে লাভবান হয়, আর যদি দুঃখী হয় তবুও সে সবর করে লাভবান হয়।